হ্যালো, আমি রনি সাহা, বিডি কলিং একাডেমির এজিএম। আজ কথা বলবো আইটি সেক্টরের ক্যারিয়ার নিয়ে। আইটি সেক্টরে ক্যারিয়ার করার কথা তো সবাই বলে, কিন্তু কোন ফিল্ডে, কিভাবে, কোন ওয়েতে ক্যারিয়ার ডেভেলপ করবেন তা কি জানেন? আপনি যদি আইটিতে ক্যারিয়ার ডেভেলপ করতে চান, তাহলে প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আইটির কোন স্পেসিফিক সেক্টরে আপনি ক্যারিয়ার ডেভেলপ করবেন। মাল্টিমিডিয়া, ওয়েব টেকনোলজি, নেটওয়ার্কিং অ্যান্ড সার্ভার, প্রোগ্রামিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটাবেস, সাইবার সিকিউরিটি, এই ক্যাটাগরি থেকে আপনার পছন্দের ফিল্ড বাছাই করাটাই হলো প্রথম কাজ। ফিল্ড তো পছন্দ করলেন, এবার আপনাকে এই ফিল্ডে দক্ষতা অর্জন করতে হবে। অনলাইনে অনেক ধরনের ইনফরমেশন অ্যাভেলেবেল আছে, আপনি সেখান থেকেও শিখতে পারেন, অথবা আপনি প্রাতিষ্ঠানিকভাবে শিখে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারেন। দক্ষতা অর্জন করার জন্য সঠিক প্রতিষ্ঠান খুঁজে বের করাটাও কিন্তু একটা চ্যালেঞ্জ। বেসিক স্কিল ডেভেলপ করার পর বিভিন্ন প্রজেক্টে কাজ করার মাধ্যমে ফ্রিল্যান্সিং করে আপনার দক্ষতাকে আরও বাড়াতে হবে। যত বেশি কাজ করবেন, আপনার পোর্টফোলিও তত ভারী হবে। একটা স্ট্রং সিভি আর পোর্টফোলিও আপনার ক্যারিয়ার জার্নিকে অনেক সহজ করে তুলবে। আরেকটা বিষয়, নেটওয়ার্ক তৈরি করা কিন্তু আপনার ক্যারিয়ারের জন্য খুবই জরুরি। এক্ষেত্রে লিঙ্কডইনের মতো প্ল্যাটফর্মগুলো আপনাকে হেল্প করবে। আইটি সেক্টর প্রতিনিয়তই পরিবর্তিত হয়, এজন্য আপনাকে অবশ্যই আপডেটেড থাকতে হবে। প্রতিনিয়ত নিজেকে ডেভেলপ করার চেষ্টা করতে হবে, তাহলেই আসবে ক্যারিয়ারের সফলতা। আর যদি আপনার স্পেসিফিক ক্যারিয়ার গাইডলাইনের প্রয়োজন হয়, তাহলে চলে আসতে পারেন বিডি কলিং একাডেমিতে। কফি খেতে খেতে কথা হবে আপনার ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে। BD Calling Academy.